ব্লগ। তো সবার আগে তোমাদেরকে জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। তো দেখো, এখন যেহেতু পুজো চলছে আর আমাদের চাকদাও কিন্তু অনেক পুজো হয়। হ্যাঁ, যেহেতু এটা একটা ছোট শহর, অনেক বড় থিমের পুজো বা অনেক বড় প্যান্ডেল বা সেলিব্রিটিতে উদ্ঘাটন সেরকম কিছু না হলেও কিন্তু এখানে পুজো হয়। আমরা প্যান্ডেল হপিং করি, প্রচুর এনজয় করি। তো এবছর কিন্তু আমরা সেই একদম পঞ্চমী ষষ্ঠী থেকে পুরো দশমী অবধি কিন্তু প্যান্ডেল হপিং করেছি এবং সেই ভিডিওগুলো কিন্তু আমি একটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চাই। আর আমি প্রতিদিনের ভিডিও একদম বানাইনি, কারণ সেগুলো অনেকগুলো হবে, অনেক বড় হবে, তোমরা বোর হয়ে যাবে দেখতে গিয়ে। তাই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমাদের চাকদার যে পুজোগুলো, এই ভিডিওটা কিন্তু ঠিক তার উপরই বানানো। আর পুজোটা চলে গেলে যেরকম আমি তোমাদের সাথে এটা ট্রাভেল ভিডিওগুলো শেয়ার করে থাকি, সেগুলো নিশ্চয়ই করব। আর কাকিমা কার্টুন, যেটা বাচ্চাদের ভীষণ পছন্দ, সেটাও কিন্তু শেয়ার করব, তখন নিশ্চয়ই ওটা দেখো। তো আপাতত ব্লগটা আজকে শুরু করছি, অবশ্যই কিন্তু দেখো। দুর্গাপুজো হলো আনন্দের উৎসব, আলোর উৎসব, সবাইকে এক সুতোয় বাঁধার উৎসব। দুর্গাপুজো আসলে শুধু মানুষজন নয়, রাস্তাঘাট এমনকি প্রকৃতিও কিন্তু নতুনভাবে সেজে ওঠে। সারা বছর কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে, বলা যায় 360 দিন মানুষ অপেক্ষা করে থাকে এই 5টা দিনের জন্য। আর যখন বলা হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, বিশ্বাস করো তখন বাঙালি হিসাবে না নিজেকে ভীষণ গর্বিত মনে হয়। আর সারা বছরই তো আমরা কাজকর্ম করি, এই 5টা দিনই তাই আমরা ছুটি পাই। পরে মা আসে বলেই তো এত আয়োজন, এত সাজগোজ, এত ব্যস্ততা, দৈনন্দিন জীবন থেকে একটু আলাদা। আর প্রথম দেখো এই মণ্ডপটা দেখাচ্ছি, মণ্ডপটা দেখো পুরো নীল রঙের, এখানে আলো রয়েছে আর এখানে অপারেশন সিন্দুর টাইপের কিছু একটা করা রয়েছে। শপিং করতে গিয়ে না এরকম মাঝে মাঝে পুরোনো গান শুনতে কিন্তু বেশ ভালো লাগে। এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর, আর তার উপর এরপর রঙগুলো না বদলাচ্ছিল, কারণ লাইটিংয়ের ফোকাসটা যেভাবে আসছিল ঠিক সেইভাবে, কখনো অরেঞ্জ, কখনো পিঙ্ক, আলাদা আলাদা কালার আর আলাদা আলাদা কিন্তু সৌন্দর্য। আর কি হয়, আমরা যেহেতু মানে টোটাল ফ্যামিলি সব মেম্বাররা মিলে বেরোই, তো আমরা 2-3টা সেগমেন্ট করে কিন্তু ঠাকুর দেখতে বেরোই। আর আমরা কিন্তু পায়ে হেঁটে ঠাকুর দেখাকে ভীষণ পছন্দ করি। আর অনেক হাঁটাহাঁটির ফলে কিন্তু পায়ে ফোসকা তো একদম মাস্ট। আলাদা আলাদা দিন, আলাদা আলাদা আমরা জামা কাপড় বেরোচ্ছি, আর আলাদা আলাদা ফোসকাও পড়ছে আলাদা আলাদা জায়গায়। এই সব কিছু নিয়ে কিন্তু পুজোটা ভালোই কাটে। ফোসকা পায়ে, ব্যথা পায়ে কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি আর একটা সুন্দর মণ্ডপের সামনে। আর বিশ্বাস করো, যখন যখন না কোনো সুন্দর মণ্ডপের সামনে আসছি, পায়ে ব্যথা না একদম নিমিষে গায়েব হয়ে যাচ্ছে। তো এইটা দেখো, এখানে পুতুল নাচের রীতিকথার উপর একটা থিম করা হয়েছে, যেখানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে। আর অনেক ছোট ছোট কাঠের তৈরি পুতুল কিন্তু পুরো মণ্ডপ জুড়ে সাজানো হয়েছে। দেখো ভীষণ সুন্দর একটা মণ্ডপ। তো জাস্ট পুরো মণ্ডপটা এরকম লাল থিমের উপর করা রয়েছে। আর এখানেও ভেতরে আমার মামি আর মা দুজন গেছে, দুজন গিয়ে দেখতে ব্যস্ত, ভাই রয়েছে সাথে। আর মায়ের মুখটা এখানে অসম্ভব সুন্দর, একদম পুরো গোল্ডেন রঙের মায়ের মুখটা রয়েছে। আর ওভারঅল প্যান্ডেলটা সাজানো রয়েছে ভীষণ সুন্দর। আর সব থেকে সুন্দর দেখো উপরের এই দিকগুলোতে মা মানে দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মায়ের বিভিন্ন রূপগুলো কিন্তু সুন্দরভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কত দিনের, কত জনের, কত পরিশ্রমের ফলে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়। আর সব থেকে সুন্দর হচ্ছে এন্ট্রান্সে দুদিকে দুটো কাঠের তৈরি দুটো এরকম উল্লু রয়েছে। আর ছোট ছোট গামছার উপর এরকম মায়ের মূর্তি আছে, কিছু পুতুল। দেখো এটা কি সুন্দর মায়ের মুখটা করে মণ্ডপটা কিন্তু সাজানো রয়েছে। কোথায় রয়েছে ছোট্ট সাদামাটা মণ্ডপ, তো কোথায় রয়েছে বড় মণ্ডপ, যেখানেই হোক মায়ের আরাধনাটাই কিন্তু মেইন উদ্দেশ্য। নেক্সট দেখো যে মণ্ডপটা এসছি, মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো
প্রতিটা মণ্ডপই সুন্দর। আর এই মণ্ডপটা হয়েছিল পসিবলি এটা চাকদার মৈত্রী সংঘ, যেটাকে বলা হচ্ছিল চাকদার সব থেকে বেস্ট মণ্ডপগুলোর মধ্যে কিন্তু একটা। দেখো অসম্ভব সুন্দর লাগছে, জাস্ট প্রথম তো দেখে মনে হচ্ছিল কি কাচের তৈরি যেন মণ্ডপটা। আমি যদি খুব কাছ থেকে দেখাই, দেখো বুঝতে পারবে যে বাঁশের যে চটা আছে না, তার উপর যে ফয়েল পেপারগুলো কিন্তু বেচানো হয়েছে। আর পুরো মণ্ডপের কাপড়টা হচ্ছে লাল, আর তার উপর যখন লাল আলো পড়ছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছিল এই মণ্ডপটায়। দেখো মণ্ডপটার সাজানোটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এখানে মায়ের মূর্তিটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। দেখো উপরে ঝুমরটাও রয়েছে, ঠিক ওইভাবেই কিন্তু করা রয়েছে। আর আমার সব থেকে বড় বিপত্তি হয়েছে, আমি পরে এসেছি লাল জামা, আর যে মণ্ডপেই যাচ্ছি সেই মণ্ডপও লাল লাল, মানে সব মিলিয়ে মনে হচ্ছে যেন মণ্ডপের কাপড়ও আমি চুরি নেক্সট যে মণ্ডপটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে কেবিএম প্রতাপ সংঘের মাঠের মণ্ডপটা হয়েছিল। মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো গোল্ডেন রঙের। আর অনেক মণ্ডপই আমরা গেছি বা আমি ভিডিওতেও দেখাচ্ছি, কিন্তু সব জায়গার নাম কিন্তু আমার জানা নেই। তো যে কটা জানি সে কটাই কিন্তু বলছি। দেখো অসম্ভব সুন্দর, পুরো মণ্ডপ জুড়ে কিন্তু দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রকম মূর্তি ছোট ছোট কিন্তু করা রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, গোল্ডেন আর হোয়াইটের উপর কাজটা রয়েছে, তার উপর যখন আলোটা পড়ছে অসম্ভব সুন্দর। আর ভেতরের কারুকার্যগুলো দেখো, জাস্ট মানে এই মণ্ডপগুলো দেখলে আর মনে হয় না এ থেকে বেরিয়ে আসি, মনে হয় ওখানেই দাঁড়িয়ে যায়, সময়টা ওখানেই থেকে যাক, মা এই মণ্ডপেই থেকে যাক। দেখো অসম্ভব সুন্দর। দেখো যতটা সুন্দর মায়ের মূর্তি ততটা সুন্দর মণ্ডপ, সব মিলিয়ে কিন্তু ভেতরের এই কারুকার্যগুলো দেখো, আর ওর সাথে ঝুমরটা, মানে কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো আমি যদি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো এখানে রয়েছে চুমকি, বিভিন্ন রকমের বিডস, পুঁথি, মানে সব কিছু দিয়ে কিন্তু করা রয়েছে। দেখো যতটা আমার ক্যামেরা যাচ্ছে আমি ততটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। দেখো ছোট ছোট নীল বিডসগুলো, দেখো গ্রিন কালারের, রেড কালারের, হোয়াইট কালারের, সব ছোট ছোট বিডস দিয়ে অসাধারণ সুন্দর সাজসজ্জা। নেক্সট দেখো এই গোল্ডেন কালারের প্যান্ডেলটা, কি সুন্দর প্যান্ডেলটা, উপরে একটা মা দুর্গার পোর্ট্রেট করা রয়েছে। আর দেখো এখানে আলো পড়লে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একদম পুরো গোল্ডে ফিল। এটা হচ্ছে বিধানসংঘর প্যান্ডেল। আর এখানে একজন শিব সেজে বসে আছেন, তো তার সাথে লোকে সেলফি তুলছে, কেউ টাকা দিচ্ছে। আর ভেতরের যে কারুকার্যটা ছিল অসম্ভব সুন্দর। দেখো দুটো ফ্লাওয়ার করা রয়েছে। আর এখানকার মা দুর্গার মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর। যেমন সুন্দর মণ্ডপ তেমন সুন্দর প্রতিমা। দেখো মায়ের মুখটা অসম্ভব সুন্দর, শুধু মনে হচ্ছে তাকিয়েই থাকি এক দৃষ্টে। অনেকটা সে বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু গড়া। এখানকার মূর্তিটাও কিন্তু একটু অন্য রকমের, আর প্যান্ডেলটাও কিন্তু। তারপর সব থেকে ভালো লেগেছে রাস্তার দুধারে এরকম করে চটের উপর কাদামাটির প্রলেপ দিয়ে তার উপর কিন্তু ওয়ার্ল্ডলি আর্টগুলো করা। দেখো অসম্ভব ভালো লাগছে দেখতে। শুনে খুব অবাক হয়ে গেলাম, এটা নাকি এই বছরের প্রথম পুজো ছিল, কিন্তু প্রথম বছরে কিন্তু একদম নতুনত্ব একটা জিনিস কিন্তু এরা করেছে, হাতে আঁকা। দেখো মাটির প্রলেপ লাগিয়ে চটের উপর, তারপর কিন্তু হাতে এরা বিভিন্ন রকমের মোটিভের কাজগুলো করেছে। আর ওভারঅল এখানকার রাস্তাটাও দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম একটা অন্যরকম ভাবনা, অন্যরকম একটা থিম, অন্যরকম একদম সাজসজ্জা, সব মিলে কিন্তু খুব সুন্দর লাগছে। একদম রাস্তার দুধারে কিন্তু এরকম করা রয়েছে আঁকা। আর নেক্সট আর একটা দেখলাম এটাও এরকমই অনেকটা, এখানে রয়েছে রাস্তার দুধারে এরকম দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপগুলোর ছবি প্রিন্ট আউট করে কিন্তু আটকানো রয়েছে আর সাজানো রয়েছে আর্টিফিশিয়াল যে ফুল পাতাগুলো দিয়ে। আর এখানকার দুর্গা প্রতিমাটাও দেখতে ভীষণ সুন্দর। এই দেখো এখানকার মণ্ডপটা দেখো খুব সুন্দর, এখানকার মণ্ডপ সাথে দুর্গা প্রতিমাটাও অসম্ভব সুন্দর। দেখো উপরে সাজসজ্জাটাও কত সুন্দর করে করা, বিচুলি রয়েছে এখানে, একদম যেটা ন্যাচারাল যে কিছু জিনিস সেগুলো দিয়েই কিন্তু মণ্ডপের সাজসজ্জা রয়েছে। রাস্তার দুধারে এইভাবে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন রূপ, এ দেখো সাথে বিচুলি, যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো যেগুলো সাধারণত সরস্বতী পুজোতে বা লক্ষ্মী পুজোতে সাজানো হয় সেই রকমের মালা বা ফুল দিয়ে কিন্তু সাজানো রয়েছে। দেখো খুবই সুন্দর জিনিসটা, একদম রাস্তার একধারে, নাতে কোনো যানজট হচ্ছে না কোনো কিছু, অথচ খুব সুন্দর করে কিন্তু এরা পুজো মণ্ডপটাকে সাজিয়েছে। দেখো অসাধারণ সুন্দর এই ওয়ার্ল্ডলি আর্টগুলো, কিছুটা আঁকা হয়েছে, এগুলো তো প্রিন্ট আউট করে রাখানো হয়েছে।
এখানে কিন্তু একটা সেলফি জোনও চোখে পড়লো। তারপর নেক্সট এই প্যান্ডেলটাকে দেখো, দেখলে মনে হচ্ছে যেন একদম লাল নীল সবুজের একদম মেলা বসেছে। দেখো প্যান্ডেলের স্ট্রাকচারটা যেরকম সুন্দর, আর এর উপর আলো পড়ে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেখো আলো আধারি একটা কি সুন্দর একটা কম্বিনেশন লাগছে। যতটা সুন্দর এই মণ্ডপের বাইরেটা, ঠিক ততটাই কিন্তু সুন্দর এই মণ্ডপের ভেতরের মাতৃ প্রতিমাটা। দেখো ভীষণ সুন্দর মুখটা, আর তার উপর দেখো মণ্ডপের ভেতরের সাজসজ্জাটাও কিন্তু অনেক সুন্দর। যেরকম সুন্দর প্যান্ডেল সেরকম সুন্দর মাতৃ প্রতিমা। এর পরের যে প্যান্ডেলটা সেটা তোমাদেরকে নিয়ে যাবে একদম সেই ছোটোবেলায় মানে যখন সে আমরা বর্ণ পরিচয় শিখতাম সেই সময়। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এরকম অ আ ক খ ছড়ানো রয়েছে, সেই সাথে সহজ পাঠ ফের অনেক কবিতা, যেগুলো হয়তো কোনো না কোনো সময় ছোটোবেলায় কেউ না কেউ হয়তো পড়ে এসছে। আমাদের অনেক জেনারেশন আগেও যারা পড়েছে তারাও কিন্তু জানবে এই মণ্ডপটার গুরুত্ব। দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, বর্ণমালার প্রত্যেকটা অক্ষর সহজ পাঠ দেখো, জাস্ট অসাধারণ। দেখো অতুল প্রসাদ সেনের কবিতা কিংবা রবীন্দ্রনাথের কবিতা বা সহজ পাঠের কোনো সেই ছোট খোকা বলে হওয়া সব কিছু কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যে মণ্ডপ নিয়ে যাবে কিন্তু একদম সেই ছোটবেলার দিনগুলোতে। তারপর এখানে সেই হাট কবিতা, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। যারা কবিতাগুলো পড়েছে তারা জানে এর মর্মটা, দেখে কেমন একটা নস্টালজিক ফিল হচ্ছিল। এখানে দেখো রবীন্দ্রনাথের আরও অনেক কবিতা কিন্তু রয়েছে, হাট কবিতা, কুমোরপাড়ার গরুর গাড়ি। এই দেখো ছবিগুলো সব মিলিয়ে কি অসাধারণ সুন্দর। এটা যদি কোনো বড় শহরের পুজো হতো, এটা নিয়ে কিন্তু চারিদিকে প্রচণ্ড রকম কিন্তু শোরগোল পড়তো। এখানে রয়েছে অতুল প্রসাদ সেনের কবিতা আমরি বাংলা ভাষা। আমরা তো সে 21শে ফেব্রুয়ারি এলে নিজেদেরকে বাঙালি ভাবি, তাছাড়া তো বছরের বাকি দিন ভুলে যাই। তো আমাদের কিন্তু নিজের ভাষা ঐতিহ্যকে মনে করাই প্যান্ডেল। আর যে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পালপাড়া বৈশাখী সংঘ। দেখো এখানে একটা ঢুকতেই কিন্তু সুন্দর একটা ফাউন্টেন রয়েছে, আর প্যান্ডেলটা দেখো গোল্ডেন আর মারুনের একটা কম্বিনেশনে করা, আর প্যান্ডেলে না দুদিকে সিঁড়ি রয়েছে যাওয়ার জন্য। ওভারঅল প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর, সবথেকে বেস্ট লাগছে এই ফাউন্টেনটা। তো এবার যেটাও কিন্তু বাকি প্যান্ডেলের থেকে একটু ডিফারেন্ট, অনেক সুন্দর। ছোটো ছোটো ছাত্রগুলো নিয়ে, আমব্রেলাগুলোকে নিয়ে ওর মধ্যে দেখো লাইট রাখা হয়েছে, আর অনেক মনীষীদের কিন্তু ফটো এইভাবে পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে। আর এখানকার যে প্রতিমার মুখটাও কিন্তু অসাধারণ সুন্দর। যে প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু পুরো একদিনে আমরা কভার করিনি, তো সব দিনের মিলানো দিন প্যান্ডেল যে ওপেনটাই সেটা কিন্তু কাট করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পালপাড়ার বিচিত্র সংঘ মাঠের প্যান্ডেল। দেখো যেখানে একটা ভীষণ সুন্দর সিনারি করে মা দুর্গাকে তার মধ্যে বসানো হয়েছে। এই দেখো কি সুন্দর, যে একটা দুর্গাপুজোর সময় মাকে নিয়ে আসা হয় সেরকম একটা সিনারি কিন্তু এখানে করা রয়েছে। এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা দেখতে আমরা এসেছিলাম নবমীর দিন, বড় মাসি আর ছোট মাসি দুজনকে নিয়ে। নেক্সট হচ্ছে এই প্যান্ডেলটা। দেখো এই প্যান্ডেলটা অসম্ভব সুন্দর, এটাও কিন্তু ওই রেড আর গোল্ডেনের কম্বিনেশনে করার। পুরো প্যান্ডেল জুড়ে অনেক পাখা ছিল, মানে প্যান্ডেলে লাগানো ফুলও ছিল। আর দেখো ভেতরে ডেকোরেশনটা পুরো লাল 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 এরকম রিবন টাইপের করে ঝোলানো রয়েছে। আজকে দেখো রিং রিং করে ওর মধ্যে বাল্বগুলো জ্বলছে, খুবই সুন্দর লাগছে। সেই সাথে হচ্ছে মানে প্রত্যেকটা মণ্ডপের এবছর চাকদার মানে প্রতিমাগুলোর মুখ অসম্ভব সুন্দর ছিল, মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। এটা হচ্ছে আমার নবমীর সাজ। দেখো নেক্সট যে প্যান্ডেলটা এসছে, দেখো এখানে একটা সুন্দর ফাউন্টেন রয়েছে, আর এটাকে তো বলা হয় চাকদার একদম মানে ভীষণ পপুলার একটা প্লেস। এটা হচ্ছে ছাত্র মিলনের মাঠ, মানে যেখানে প্যান্ডেল অবধি পৌঁছানো খুব মুশকিল। আমরা বিকেল 5:30টার সময় বেরিয়ে এসেছিলাম, তাই জন্য ঢুকতে পেরেছি। সপ্তমী অষ্টমী আমরা একটা বড় মাঠ কভার করে তারপরে কিন্তু প্যান্ডেলে যেতে হয়, সেই মাঠের আর্ধেকও আমরা যেতে পারিনি, এত ভিড় থাকে এই জায়গাটাতে। আর ভেতরে দেখো এখানে একটা সুন্দর ঝুমার রয়েছে, খুবই সুন্দর দেখতে। আর প্যান্ডেলটা দেখো পুরো ইয়েলো কম্বিনেশনের উপর করা রয়েছে। এখানকার দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর।
আমরা যখন এসেছিলাম এখানে নবমীর পুজো হচ্ছিলো, পুরোহিত এখানে পুজো করছিলেন। আর 5:30 বলে যে ভিড় কম নয় তা নয়, কিন্তু 5:30 সময় যথেষ্ট ভিড় রয়েছে। দুর্গা পুজো এমন একটা সময় যখন আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে, ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু টাইম কাটাতে পারি। আর দেখো আমার সাথে রয়েছে আমার বড় মাসি আর ছোটো মাসি। আমরা দেখো একটা মণ্ডপে এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো রয়েছে হচ্ছে আমার মা আর বড় মামি। আমার ছোটো মামিকে তোমরা এর আগে দেখেছো ব্লগে, আর ইনি হচ্ছে আমার বড় মামি। তো দেখো পুজো ঘোরাঘুরির ফাঁকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি, যদিও সেগুলোর ক্লিপ আর অ্যাড করিনি। তো ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আশা করি মা তোমাদের সবাইকে খুব খুব ভালো রাখবে।